আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আজকে তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস নিয়ে এসেছি। প্রত্যাশা করি সবাই খুব উপকার পাবা। মনোযোগ দিয়ে শেষ অবধি আমার সাথে থাকবে ইনশাআল্লাহ। এই ক্যাটাগরির প্রশ্নগুলো পরীক্ষায় হুবহু না আসলেও এই মুডের প্রশ্ন আসবে, মানে এই প্রশ্নগুলো না আসুক বা এই ক্যাটাগরির প্রশ্নগুলো তুমি পাবাই, এই টপিকগুলো থেকে প্রশ্ন নিশ্চয়ই পাবা। ফলে ভিডিওটি শেষ অবধি দেখবে, ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলবে, কিছু বন্ধুর সাথে শেয়ার এবং মেনশন করতে ভুলো না। চলো শুরু করি। হোয়াট আর ইউ ডুইং দেয়ার? দেয়ার কোন পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন ভাই মিস করবা না। ফলে পার্টস অফ স্পিচের নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই তিনটা খুব খুব করে পড়বা। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই তিনটা আইডেন্টিফাই করতে যদি না পারো সাবধান, যাও এখনই যাও, যে কোনো বই ধরে প্রিভিয়াস কোয়েশ্চেন পড়ো এবং বুঝে বুঝে সমাধান করার ট্রাই করো প্লিজ। হোয়াট আর ইউ ডুইং দেয়ার, তুমি সেখানে কি করছো? এখানে দেয়ার কোন পার্টস অফ স্পিচ? দ্য গার্ল লুকস হ্যাপি, গার্লটাকে, মেয়েটাকে দেখতে খুব হ্যাপি মনে হচ্ছে। এটাও রাজশাহীর খুবই কমন ক্যাটাগরির প্রশ্ন। খুব সেন্টেন্স দিয়ে একটা ভার্ব আন্ডারলাইন করা থাকে, এই ভার্বটা কোন ক্যাটাগরির ভার্ব? আমরা জিএসটিতে একটা প্রশ্ন দেখেছি এমন, যে আই প্লে ফুটবল দিয়ে, সেটা একটু বলি তোমাদেরকে, কারো কারো কাছ থেকে একটু কনফিউশন পেয়েছিলাম। আই প্লে ফুটবল, তো প্রশ্ন ছিল এরকম যে আই প্লে ফুটবল, প্লেটা কেমন ভার্ব? অপশন এতে ছিল ফাইনাইট ভার্ব, অপশন এতে ছিল ফাইনাইট ভার্ব, অপশন সি কি ডিতে ছিল ট্রানজিটিভ ভার্ব। দেখো ভাই বোন, ট্রানজিটিভ ভার্ব। এখন অপশন দুটাই কারেক্ট, প্লে তো ফাইনাইট ভার্ব আবার ট্রানজিটিভ ভার্ব, কারে দিবা? যদি এমনটা থাকে, ধরো কোনো প্রশ্নে ফাইনাইট ভার্বও আছে, ট্রানজিটিভ ভার্বও আছে, ফাইনাইট ভার্বও আছে, ট্রানজিটিভ ভার্বও আছে। এখন ভাই মানে ভার্ব দেখলেই তো আমরা ফাইনাইট ভার্ব, আমরা যেই ভার্বটা দিয়ে সেন্টেন্স তৈরি করা যায় সেই ভার্বটা আমরা ফাইনাইট ভার্ব বলবি। আই এম আ বয়, বয়টা মানে এমটা কিন্তু এখানে ফাইনাইট ভার্ব। হি ইজ এ স্টুডেন্ট, ইজটা ফাইনাইট ভার্ব। ইউ আর আ স্টুডেন্ট, এই যে আরটা কিন্তু ফাইনাইট ভার্ব। তাহলে পরীক্ষায় যদি ফাইনাইট ভার্বও থাকে, পাশাপাশি ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ কিছু একটা বের করতে বলে, লাইক লুকসটা যদি আমি ধরি লিঙ্কিং ভার্ব। এখন পরীক্ষা যদি এই লিঙ্কিং ভার্বের সাথে সাথে যদি ফাইনাইট ভার্বও থাকে, কোনটা দিবা? এখানকার উত্তর দেয়, এখানকার উত্তর কিন্তু ট্রানজিটিভ ভার্ব দিতে হচ্ছে। কেন? ওই যে বললাম ভাই, ফাইনাইট ভার্ব তো অফকোর্স এটা একবার ব্রডার চেঞ্জ, মানে ব্রডার একটা কনসেপ্ট, আরও স্পেসিফাই করে দিচ্ছে। এখন ধরো তোমার বাসায় একটা পার্সেল যাবে ভাই, তোমার বাসায় পার্সেল যাবে, তোমার বাসা ধরো রাজশাহীতে। এখন তুমি কি পার্সেলের ঠিকানা রাজশাহী লিখে দিবা? রাজশাহীর কই যাবে বলতে হবে রাজশাহীর কোনো একটা উপজেলা, শুধু উপজেলা দিলে হবে? কোনো একটা ইউনিয়ন বলতে হবে, ইউনিয়ন বললে হবে না, কিন্তু বাসায় যাবে কিন্তু ইউনিয়ন না, শুধু গ্রাম বলতে হবে, কোন বাড়ি, তোমার বাপের নাম কি, মানে এক্সাক্ট পয়েন্টটা দিতে হয়। এখানে পয়েন্ট এই জায়গায় ভাই। ফাইনাইট ভার্ব দিলে উত্তর ভুল না, বাট ফাইনাইট ভার্ব ছাড়া যখন একবারে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ লিঙ্কিং থাকে সেদিকে যাবা কেমন। ফলে প্লে ভার্বটা অফকোর্স ফাইনাইট ভার্ব, বাট আমাদের যেহেতু ট্রানজিটিভটাও আছে সেটা ধরবো। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ কি একটু বলে ফেলি ভাই দেওয়ায়। দেখো ভাই, আমরা অবজেক্ট চিনি কীভাবে? অবজেক্ট, এটা কাজ দেবে তোমাদের। অবজেক্ট চিনি বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে, বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে। উত্তরটা আমি বলে ফেলছি এখানেই, যেহেতু আঁকা জোগা হয়ে গেছে, কি বা কাকে দিয়ে। এখন যেই বাক্যের একটা অবজেক্ট থাকে তাকে আমরা বলি ভাই বোন ট্রানজিটিভ, আর অবজেক্ট যদি না থাকে তখন বলবো আমরা ইনট্রানজিটিভ। এখন আমরা প্রশ্ন করি আই প্লে, আমি খেলি, আমি কি খেলি? ফুটবল খেলি, তাহলে অবজেক্ট আছে না? আমি কি দিয়ে প্রশ্ন করে যখন উত্তর পেলাম, তার মানে ফুটবলটা অবজেক্ট। যেহেতু ফুটবল অবজেক্ট আছে, ফলে প্লে ভার্বটাকে আমরা কিন্তু ট্রানজিটিভ ভার্ব বলবো। ওকে, তাহলে ফাইনাইট ভার্ব হতে পারে, বাট ট্রানজিটিভটা আমাদের টু দ্য পয়েন্ট অ্যান্সার। এখানেও সেম মুড, এটাকে আমরা কি বলতে পারছি? দ্য গার্ল লুকস হ্যাপি, মেয়েটাকে দেখতে খুব হ্যাপি মনে হচ্ছে। আমরা ফাইনাইট ভার্ব নাই এখানে, ফলে আমরা লিঙ্কিং ভার্ব উত্তর যাবো। বলো স্যার কেন লিঙ্কিং ভার্ব? তোমরা যারা ভর্তি পরীক্ষার জন্য পড়ো তারা সবাই নিশ্চিত করে পারো লুকটা ফাইনাইট ভার্ব, মানে কি ভার্ব? ফাইনাইট ভার্ব তো বটেই, আমরা লিঙ্কিং ভার্ব বলি কারণ আমরা জানি লুক, স্মেল, হিয়ার, টেস্ট, সাউন্ড, রিমেন, স্টে, এগুলো সব লিঙ্কিং ভার্ব। প্লাস তোমরা এটা জানো এই ভার্বগুলোর পর কী যেন হয়? অ্যাডজেক্টিভ বসে। এদের পর কি হয়? অ্যাডজেক্টিভ বসে। ওকে, তাহলে এটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলছি। এখানে আসো দ্যাটটা নিশ্চয়ই অ্যাডভার্ব। অ্যাডভার্ব চেনার উপায়টা তোমরা সবাই নিশ্চয়ই জানো, না জানলে একটু খেয়াল রাখো। আমরা বাক্যের ভার্বকে কখন, কয়েকটা প্রশ্ন দিয়ে প্রশ্ন করি। কখন, কোথায়, কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কতটুকু, কতবার। কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কতবার, আরও অনেক কিছু আছে ভাই।
একবার বেসিক পয়েন্ট বললাম, এগুলো দিয়ে যখন বাক্যের ভার্বের প্রশ্ন করে উত্তর পাই সেটা নিশ্চয়ই অ্যাডভার্ব। আর দ্যাটটা অ্যাডভার্ব আমরা এমনও জানি মনে হয় সবাই, মানে প্রশ্ন করা ছাড়াও জানি। তাহলে ওয়ার আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, দেয়ার সেখানে, কোথায় সেখানে, অ্যাডভার্ব। দ্য গার্ল লুকস হ্যাপি, মেয়েটা দেখতে খুব হ্যাপি মনে হচ্ছে, তাহলে লুকসটা নিশ্চয়ই এখানে কি লিঙ্কিং ভার্ব। আশা করি তোমরা আমার এই লিঙ্কিং ভার্ব, তারপর ট্রানজিটিভ ইনট্রানজিটিভ যে পয়েন্টটা বলেছি সেটাও ধরতে পেরেছো। ফাইন ভার্ব থাকলেও যেন বুঝতে পারো। এবং খেয়াল রাখিও, লুক শব্দটা কিন্তু সবসময় ভার্ব না ভাই, এটা কিন্তু নাউনও হইতে পারে। ফর এক্সাম্পল আই উইল নট, আমি যদি মানে শর্ট ফর্মে না লিখলাম, আই উইল নট সি হিজ লুক অ্যাগেন, পরীক্ষা আসছে এটা, মানে আমি তার চেহারা আর দেখবো না ভাই। এখানে লুক মানে কিন্তু চেহারা, লুক মানে কি চেহারা। তাহলে লুক দেখলেই তুমি মাইরা দিও না, এটা ভার্ব। ফলে যদি পার্সোনাল মোডের আসে একটু দেখো, আই উইল নট সি, আমি দেখবো না, এই যে সিটা এখানে প্রিন্সিপাল ভার্ব, উইলটা অক্সিলিয়ারি। তাহলে আই উইল নট সি, আমি দেখবো না, হিজ লুক, দেখো হিজ একটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, তারপর নাউন আছে কিন্তু। তাহলে আই উইল নট সি হিজ লুক, আমি তার চেহারা দেখবো না আবার। আশা করি এই পয়েন্টগুলো বোঝাতে পেরেছি তোমাদের। দেন আই নো ওয়ার হি ওয়াজ বর্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি শুরুতে বলেছিলাম আজকের ক্লাসের প্রত্যেকটা পয়েন্ট এত হেভি ওয়েট, পরীক্ষা প্রশ্ন খুব করে আসে ভাই। আই নো ওয়ার হি ওয়াজ বর্ন, এটা তো তোমার প্রশ্ন পাওয়ার কথা। রাজশাহীতে বিগত অনেকগুলো বছর সেটাই বলছে। প্রত্যাশা করে মুডটা থাকবে আই নো ওয়ার হি ওয়াজ বর্ন। এটা কেমন ক্লজ? ওয়ার হি ওয়াজ বর্ন, হি ইজ আ ফার্স্ট লার্নার। দেখো পার্টস অফ স্পিচের প্রশ্ন, এখানে ফার্স্ট শব্দটা কি? ফার্স্ট শব্দটা কিন্তু অনেক কিছু হইতে পারে ভাই। আমার একটা ভিডিও দিয়েছিলাম আমি সম্ভবত গত রোজার মাসে। এই ফার্স্ট শব্দটা বাক্যে নাউন হইতে পারে, ফার্স্ট শব্দটা অ্যাজ ইট হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে, অনেক কিছু হয়, ভার্বও হয়। এখন কোথায় কি বসবো সেটা তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো, আমিও যদি সম্ভব হয় দিয়ে রাখবো। হ্যাঁ, আমি না দিতে পারলে আমাকে কমেন্টে কেউ বইলো, আমি অ্যাড করে দেব। এখানে ফার্স্ট শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা আমি শুরুতে দেখাচ্ছি। দেখো ভাই, হি ইজ আ ফার্স্ট লার্নার, আর্টিকেল আছে, তারপর দুটা ওয়ার্ড আছে। লার্নারটা যেহেতু ডেফিনেটলি নাউন, ফলে ফার্স্টটা এখানে অ্যাডজেক্টিভ। ফার্স্ট শব্দের আবার অ্যাডভার্ব হয়, ভার্ব হয়। আসো, এখানে কেন নাউন ক্লজ বললাম? তোমাদের অনেকেই বা যারা খুব ভালোভাবে রিয়েলাইজ করে ফ্রেজ ক্লজ আইডেন্টিফাই করতে পারেন, তারা কিন্তু অ্যাডভার্ব ক্লজ বলে। কারণ কি হোয়ার আছে না ভাই, হোয়ার দেখলে অ্যাডভার্বিয়াল ক্লজ বইল না, খুব সাবধান থাইকো, খুব সাবধান থাইকো। তুমি বরং এখানে দেখবা আই নো ভার্বটাকে, নো ভার্বটাকে প্রশ্ন করো। আই নো, আমি জানি। ওই যে বলছিলাম না, বাক্যের ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কতবার দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে তুমি অ্যাডভার্ব পাইবা। যেমন আমি বললাম বিশেষ পরীক্ষার প্রশ্ন, তোমরা এটা পাবা নিশ্চয়ই, পেয়ে যেতে পারো। স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট, ঝব্য যে কূপ মারো, একটা প্রবাদ আমরা পড়ি, বিশেষ পরীক্ষা আসছিল। তো পরীক্ষা প্রশ্ন ছিল এমন, স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট, এটা কেমন ক্লজ? দেখো ভাই, এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। আমি ওটা বোঝানোর জন্য এটা লিখছি। স্ট্রাইক আঘাত করো, কখন আঘাত করবো? যখন লোহা গরম। দেখো, আমি ভার্বকে প্রশ্ন করছি স্ট্রাইক আঘাত করো, কখন আঘাত করবো? কখন দিয়ে প্রশ্ন করছি, উত্তর পেলাম কি? যখন লোহা গরম, অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে প্রশ্ন করো আই নো, আমি জানি। আমি কখন জানি? কোথায় জানি? আছে? নাই, নাই। অবজেক্টের ব্যাখ্যা দিয়েছিলাম না তোমাদেরকে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ সময়। আসো, অবজেক্টটা খুব ইম্পর্টেন্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি তুমি ওয়ান ওয়ার্ড পাও, সেটা নিশ্চয় অবজেক্ট। এবং এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি কোনো ফ্রেজ পাও, সেটা নিশ্চয় নাউন ফ্রেজ, খেয়াল রাখো। এবং কি বা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করে যদি একটা ক্লজ পাও, সেটা নিশ্চয়ই নাউন ক্লজ। আসো ভাই, আই নো, আমি জানি। আই নো, আমি জানি। আমি কি জানি দিয়ে প্রশ্ন করা যায় নাকি কোথায় দিয়ে প্রশ্ন করা যায়? আমি জানি, আমি কি জানি? যেথায় সে বাস করে। আই নো ওয়ার হি ওয়াজ বর্ন, আমি জানি যেথায় সে বাস করে। ফলে আমি কি জানি, কি দিয়ে প্রশ্ন করে ওয়ার হি ওয়াজ বর্নটা পেলাম। ফলে অফকোর্স এটা নাউন ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ যারা চিন্তা করছো ভাই, খুব সাবধান থাকো। ওকে, আই নো ওয়ার হি ওয়াজ বর্ন, এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ না, এটা নাউন ক্লজ। কারণ নো ভার্বকে প্রশ্ন করলাম, আমি জানি, আমি কি জানি? যেথায় সে বাস করে। এখন বলো স্যার অ্যাডভার্বিয়াল ক্লজ একটা বলেন না, এই মুডেই আমি বললাম এই যে আই গো, আই গো, সেম লিখলাম আই গো। ধরো আমি না লিখলাম, এই ডাইরেক্ট এখানে লিখলাম, নোট জায়গায় গো লিখলাম, আই গো, আমি যাই। আই গো ওয়ার হি ওয়াজ বর্ন। এখন বলা যাবে আই গো, আমি যাই, আমি কি যাই? না ভাইয়া, আমি কি যাই বলতে পারবা? গোডারে প্রশ্ন করতে পারো আমি কি যাই? না। তুমি এবার বলবা আই গো, আমি যাই। কোথায় যাই? যেথায় সেই জন্মগ্রহণ করেছিল। ফলে একটু সাবধানে উত্তর দিও, ওয়ার দেখে অ্যাডভার্বিয়াল ক্লজ দিও না। আমি এখানে যে পয়েন্টটা বললাম তোমাদেরকে, প্রথমত তুমি ভার্বকে প্রশ্ন করো ভাই বোন, কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কতবার দিয়ে
আমরা ক্লজ পেলাম অ্যাডভার্বিয়াল ক্লজ, আঘাত করো, কখন আঘাত করো, যখন লোহা গরম, এটা একটা প্রবাদ, ঝোপ বুঝে কোপ মারো। এখানে আই নো ভার্বকে প্রশ্ন যদি করি কোথায় দিয়ে, প্রশ্ন করা যায় না। আমি জানি, আমি কি জানি, উত্তর পেলাম ওয়ার হি ওয়াজ বর্ন, ফলে নাউন ক্লজ। আর নোট যদি গো লিখি, এবার আবার কি দিয়ে প্রশ্ন করা যায় না। আমি আই গো, আমি যাই, আমি কি যাই না, আমি কোথায় যাই, ফলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। তাহলে গো দিলে দেখো ভাই বোন অ্যাডভার্বিয়াল ক্লজ, নো দিলে কিন্তু নাউন ক্লজ। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। আমাকে একটু জানাইও কমেন্টে এই পয়েন্টটা বোঝাতে পেরেছি কি না। ফার্স্টটা নিশ্চয়ই অ্যাডজেক্টিভ, আমার ভিডিওটা দেখবা, বা তোমরা এখানে নিশ্চয়ই ক্লিয়ার বুঝতে পেরেছ। যারা চাও ফার্স্টে সব জানতে, তারা ভিডিওটা দেখে আসবা। দেখ, হি হ্যাজ ডান ড্যাশ ইন দ্য অ্যাডমিশন টেস্ট, মানে সে পরীক্ষায় কি করছে, ভালো করছে নাকি খারাপ করছে, এমন কিছু একটা। আমরা সব জায়গায় ভালো দেখছি, ভালো আকারে আছে 3টা, খারাপ আকারে আছে 1টা। এখন আমাদের বাস্তবে মানে ভালো নাকি খারাপ, যেহেতু ভালো খারাপ দুটোই আছে, তার মানে ভালো খারাপ দুটো হওয়ার চান্সে আছে। এখানে কোন ওয়ার্ডটা বসাবা, কোন পার্সোসিস বসবে। সে ভালো করছে, ডান শব্দটা ভার্বকে মডিফাই করতে পারে, কিন্তু একটা অ্যাডভার্ব ওয়ার্ড, তাই না? অ্যাডভার্ব কোনটা আসে দেখো ভাই, দে আর পিস লাভিং, তারা পিস লাভিং মানে তারা শান্তিপ্রিয়। আমরা সবাই নিশ্চয় শান্তিপ্রিয় হতে চাই। দেখো ভাই বলছে এটা কমপ্লেক্স বানাও, সিম্পলে আছে, উত্তর দেখাই। হ্যাঁ, হি হ্যাজ ডান ওয়েল ইন দ্য অ্যাডমিশন টেস্ট, সে অ্যাডমিশন টেস্টে ভালো করছে। ভাই ডু ভার্বটা হলো আমাদের, ডুটা হলো ভার্বকে মডিফাই করতে পারে কে, একটা অ্যাডভার্ব, এটা আমরা খুব ভালোভাবেই জানি। ফলে হি হ্যাজ ডান ওয়েল, সে ভালো করেছে পরীক্ষায়। দে আর পিস লাভিং, তারা শান্তিপ্রিয়, এটা একটা সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স করতে বলা হয়েছে, আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে 2টা ফাইনাল ওয়ার্ড থাকবে এবং একটা ক্লজ মার্কার থাকবে। ফলে আসো, দে আর পিস লাভিং পিপল, এই তো সিম্পলেই ওটাই। দে আর পিপল উইথ পিস, অ্যাগেন সিম্পল। দে আর পিপল হু হোল্ড পিস, না এটা কমপ্লেক্সে আছে, বাট আমাদের বাক্যের সাথে যায় না। ডি নাম্বারটা কমপ্লেক্সে, বাট বাক্যের মূল কথার সাথে যায় না, বিধায় আমরা দে আর দ্য পিপল, তারা হলো ওই লোক যারা পিস লাভিং। দেখো এটা খুব, এটার রিজনেট করে না, মানে 6 নম্বর মূল সেন্টেন্সের রিজনেট করে সি নাম্বারটা। ডি নাম্বারটা কিন্তু কমপ্লেক্স হওয়া সত্ত্বেও রিজনেটটা করে না, মানে এটার মতো অর্থটা দেয় না। দেন 7-8, দ্য ভার্ব ফ্রম দ্য ওয়ার্ড পুর মানে তো গরিব, এটার ভার্ব কি, চুজ দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, কোন বাক্যটা খুব কারেক্ট। ভাই খুব ভালো কথা এখানে আছে, খুব ভালো কথা আছে। ট্রাই টু থিঙ্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন। তো দেখাচ্ছি ভাই, পুয়ার শব্দের ভার্ব হলো ইম্পভারিশ। পুয়ার শব্দের ভার্ব কি, ইম্পভারিশ। এটা একটু ব্যাখ্যা দিই আমি, কারেক্ট সেন্টেন্স কোনটা। আমি যদি একটু নিচ থেকে আসি, দেখো ভাই ওয়াইল, তোমরা এটি কথাটা জানো, একই সেন্টেন্সে ডাবল ফিউচার হয় না। লাইক ইউ উইল গেট ইউর গ্রোসারিজ, তুমি তোমার মুদি পণ্য পাই যাইবা যখন আমি দোকান বন্ধ করব। আই উইল শপ ইউর ক্লথস, অথবা স্টপ ইউর ক্লথস, বা সব মানে কিনবো বলতে পারি আমরা, সব বাই অর্থ দেয়, পারচেজ অর্থ দিতে পারে। এখন আমরা জেনে থাকি ওয়েন ওয়াইল দিয়ে যখন 2টা ফিউচার টেন্সের অর্থ বাংলায় দেয়, একটা পাশে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, অন্য পাশে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, মানে ওয়েন ওয়াইল যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে ইউ উইল গেট ইউর গ্রোসারিজ ওয়েন আই শপ ফর ক্লথস, এমনটা হবে। আমি যদি আরেকটু সহজ করে দিই, এটার জন্য একটা সহজ বাক্য লিখি, তোমরা বুঝবা। পরীক্ষা আসছিল এমন, আই উইল বাই আ ডিকশনারি, আই উইল বাই এ ডিকশনারি। আমার এলাকার এক ভাই ছিল, উনি ডিকশনারিটা সবসময় ডিকশনারি বলতো। তাহলে আই উইল বাই আ ডিকশনারি, আমি একটা ডিকশনারি কিনবো, এটা তো লাগবে না, কমা লাগবে না, কারণ ওয়েন ক্লজ মার্কার বা কনজাংশন বাক্যের মাঝে থাকলে কমা লাগে না, এটা আমি দিয়ে ফেলেছি, সরি। আই উইল বাই আ ডিকশনারি ওয়েন আই গেট মানি। দেখো আমি কিন্তু বাংলা ডাবল ফিউচারে বলছি, আমি একটা ডিকশনারি কিনবো যখন আমি টাকা পাবো, পাবো, বাট ইংলিশে লিখতে গিয়ে ডাবল ফিউচার লিখছি না, আমি লিখছি আই উইল বাই আ ডিকশনারি ওয়েন আই গেট মানি। তাহলে মানে এক পাশে ফিউচার ইনডিফিনিট, অন্য পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, ফলে এটাকে আমরা ভুল ধরলাম এই কারণে। দেন এই বাক্যটা দেখো ভাই, বাক্যের মাঝে যখন কমা আসে বুঝে নিও কমার পরবর্তী কথাটা কিন্তু আগে ছিল, তাই না? তাহলে যদি আমি এভাবে একটু পড়ি, ইউ ক্যান্ট প্লে ভিডিও গেমস, তুমি ভিডিও গেমস খেলতে পারো না। আনটিল ইউর চোর্স উইল বি ডান, চোর্স মানে ঘরের কাজ। হ্যাঁ, এক সময়ের এইচএসসির ইংলিশ টেক্সট বইয়ের একটা গল্প ছিল এটা, এই চোর্স শব্দটা দিয়ে। তার মানে তুমি ভিডিও গেম খেলতে পারো না আনটিল ইউর চোর্স উইল বি ডান, তোমার ভিডিও মানে গৃহস্থলীর কাজ শেষ না হওয়ার আগ পর্যন্ত, এমন একটা মুড দেয়, আমরা হয়তো বুঝি, বাট বাক্যটা এমন হলে ভালো হতো, ইউ ক্যান প্লে ভিডিও গেমস টিল ইউর চোর্স উইল বি ডান, তুমি খেলতে পারো না যতক্ষণ তোমার কাজ শেষ হয়, এমনটা বোঝাচ্ছে। তার মানে বাক্যটা এভাবে হলে ভালো হতো, ইউ ক্যান প্লে ভিডিও গেমস
till your chores will be done. ওকে, অ্যান্ড দেন এখানে আসো, অ্যাজ সুন অ্যাজ আই উইল গ্রাজুয়েট আই উইল গেট, এটার মতোই কথা। অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সও একই কথা। ইংলিশের প্যাটার্নটাই ডাবল ফিউচার, ইংলিশে ডাবল একই সেন্টেন্সে লেখা যায় না, যদিও বাংলা ডাবল ফিউচার বলি আমরা। অ্যাজ সুন অ্যাজ আই উইল গ্রাজুয়েট মানে যখনই আমার পড়াশোনা শেষ হবে আমি তখন একটা চাকরি পাবো, আই উইল গেট না বলে আই গেট আ জব বলতে হবে। অ্যাজ সুন অ্যাজ আই উইল গ্রাজুয়েট আই গেট আ জব, এমনটা। প্রোভাইডেড ইউ অ্যান্ড আই হ্যাভ রিকোয়ার্ড স্কিলস, এটা ঠিক আছে। আই উইল গো টু দ্য বিচ আফটার ইট স্টপস রেইনিং, মানে আমি বিচে যাব বৃষ্টি থামার পরে, এটা কারেক্ট। আশা করি অনেক আঁকাঝোঁকা করেছি, তোমাদের বোঝাতে পেরেছি ভাই বোন। অ্যান্ড দেন 9 নাম্বার, খুবই ভালো প্রশ্ন রে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মোডের প্রশ্ন। হি স্টুড বিফোর মি, বিফোর শব্দটা অনেক পার্টস অফ ইউজ হয়। বিফোর শব্দ বাক্যে কনজাংশন হয়, নর্মালি আমরা জানি বিফোরের আগে আমরা তোমরা সবাই জানি পাস্ট পারফেক্ট হয়, পাস্ট কি হয় পারফেক্ট হয়, পরে পাস্ট ইনডিফিনিট হয়, তখন এই বিফোরটা হয় কনজাংশন। আবার বিফোর যখন একবারে বাক্যের শেষে দেখবা তখন সেটা কিন্তু অ্যাডভার্ব। আই ডিড নট সি ইউ বিফোর, আমি তোমাদের কাউকেই দেখি না নর্মালি। তোমরা হয়তো আমাকে কেউ বা অনেকে চিনো, বাট আমি তোমাদের কাউকে ওই অর্থে দেখি না। হ্যাঁ, তবে তোমাদের প্রতি আমার ফিলিংসটা আছে বিধায় তোমাদের পাশে থাকার ট্রাই করছি। আমি লিখছি আই ডিডন্ট সি ইউ বিফোর। বিফোর কি মানে, ধরো তোমাদের কাউরে আমি দেখলাম রাস্তায়, তখন আমি কি বলবো? আই ডিডন্ট সি ইউ অথবা আই হ্যাভেন্ট সি ইউ বিফোর, এমনটা। দেখো এই বিফোরটা কিন্তু অ্যাডভার্ব, সময়কে রেফার করছে উইথ অ্যাডভার্ব। তাহলে বিফোর যখন দুই বাক্যের মাঝে বসে কনজাংশন, বিফোর যখন বাক্যের শেষে আমরা কখন কোথায় কীভাবে দিয়ে প্রশ্ন করে, মানে কখন দিয়ে প্রশ্নগুলোর উত্তর পাবো, সেটা কী হবে? অ্যাডভার্ব। আবার বিফোর শব্দটার পরে যখন একটা নাউন প্রোনাউন পাবো, প্রোনাউন হলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে, আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি, তখন ওই বিফোরটাকে আমরা কী বলবো জানো? প্রিপোজিশন বলবো। হি স্টুড বিফোর মি, সে আমার সামনে বসেছিল। হি স্টুড বিফোর মি পুরোটা নিচে আন্ডারলাইন করলে আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। যদি হি স্টুড বিফোর মি পুরোটা নিচে আন্ডারলাইন করে দেয় তখন আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। বাট বিফোর শব্দটা ইন্ডিভিজুয়ালি কিন্তু একটা প্রিপোজিশন। ইনসেক্টস, উত্তরটা আমি বলে দিলাম তোমাদেরকে, এটা আর এটা কিন্তু উত্তর প্রিপোজিশন। ব্যাখ্যা নিশ্চয়ই ক্লিয়ার, বুঝতে পেরেছো? এটা ভালো একটা প্রশ্ন, বাট তোমরা সহজেই পেরেছো নিশ্চয়ই। প্যারালেলিজম প্যাটার্ন। ইনসেক্টস প্রোভাইড, সাবজেক্টে প্লুরাল, ভার্বও প্লুরাল, ভার্বের সাথে আসবে ইয়েস, না থাকলে প্লুরাল, তাই না? না থাকলে প্লুরাল, থাকলে সিঙ্গুলার। তাহলে ইনসেক্টস প্রোভাইড মেনি বেনিফিশিয়াল সার্ভিসেস, ঠিক আছে, মেনি থাকলে সার্ভিসেস, সাচ এজ কিছু একটা এক্সাম্পল দিচ্ছে, সাচ এজ তার মানে এটা এক্সাম্পল মানে তো অনেকগুলো ওয়ার্ড দিবে। তাহলে এখানে একটা জিনিস থাকবে, ব্রেকিং ডাউন কি ডেড উড, পলিনেটিং প্ল্যান্টস। তাহলে দেখো তো ভাই বোন, এন্ডের পরে আছে পলিনেটিং, ভার প্লাস আইএনজি, এন্ডের আগের ওয়ার্ডটা আছে ব্রেকিং, তাহলে এখানে তো একটা ভার প্লাস আইএনজি থাকার কথা না? তাহলে ভার প্লাস আইএনজি মানে এক জায়গায় আছে, সেটা কি? কন্ডিশনিং দ্য সোয়েল। দ্যাটস ইট, প্যারালেলিজম প্যাটার্ন। আমরা জানি প্যারালেলিজমের আগে সেম হয়, প্যারালেল প্যাটার্ন তোমরা জানো, এন্ডের আগে পরে সব সেম হবে, বোথের পরে যা হবে এন্ডের পরে তাই হবে, অ্যাজ ওয়েল এজের আগে যা হবে পরে তা হবে, নট অনলির পরে যা বাট অলসোর পরেও তা, তাই না? এগুলো তোমরা জানো। এই ছিল তোমাদের সাথে আজকের ক্লাস। হোপফুলি আজকের এই ক্লাস থেকে তোমরা উপকার পেয়েছো। আমার পাশে নিশ্চয়ই থাকবা, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে, মেনশন করে নিশ্চয়ই তাদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।